রবার্ট ফ্রস্টের হোম বেরিয়াল কবিতাতে এমন একজন নারীর দেখা মেলে যে তার প্রথম সন্তানকে হারিয়েছে, অর্থাৎ তার প্রথম সন্তানটি মৃত্যুবরণ করেছে, আর তার স্বামী সেই সন্তানকে নিজ হাতে কবর দিয়েছে। কবরস্থানটি তাদের বাড়ির পাশেই অবস্থিত। ঘরের জানালা খুললেই তা দেখা যায়। কবিতার শুরুতে দেখা যায় এই নারীটি দোতলা থেকে সিঁড়ি বেয়ে নামতে থাকে। সিঁড়ির নিচে তার স্বামী দাঁড়িয়ে। নামার সময় সে তার ঘাড় ঘুরিয়ে জানালা দিয়ে কিছু একটা দেখতে পায়। ভয় তার মুখে ছাপ ফেলে। মূলত সে সবসময় হ্যালুসিনেশনে ভোগে। সে যেন দেখতে পায় যে তার স্বামী কোদাল নিয়ে কবর খুঁড়ে তাতে তার সন্তানকে কবর দিচ্ছে। যাই হোক, সে সিঁড়ি দিয়ে নামার সময় পেছন ফিরে তাকালে তার স্বামী তাকে জিজ্ঞেস করে যদি সে কোনো কিছু দেখে থাকে, কিন্তু তার এই কথায় মুখ থেকে ভয়ের ছাপ চলে গিয়ে দুঃখ, ঘৃণার ছাপ ফুটে ওঠে। তখন তার স্বামী ওপরে গিয়ে খুঁজতে থাকে সে কি দেখতেছিল। হঠাৎ সে বুঝতে পারে যে সে আবার তার মৃত সন্তানের কথা ভাবতে শুরু করেছে। তখন সে বলে যে তার স্ত্রী যা দেখেছে তা সে দেখতে পেয়েছে, কিন্তু তার স্ত্রী অর্থাৎ অ্যামি বলে সে তা দেখেনি। তখন সে অ্যামিকে তা খুঁজতে সহায়তা করতে বলে, কিন্তু অভিমানে অ্যামি তাকে রেখে নিচে চলে আসে। আসার সময় সে সিঁড়ি থেকে পড়ে যায়। এসেই দরজা খুলতে থাকে, কারণ অ্যামি তার সাথে আর থাকতে চায় না, কারণ তার সকল ভালোবাসা আজ ঘৃণায় পরিণত হয়েছে। তখন স্পিকার তাকে বলে যে তাদের মাঝে একটি সমঝোতা হওয়া উচিত, তা না হলে তারা এই জীবন চালাতে পারবে না। তখন অ্যামি দরজার ছিটকিনিটা খুলতে থাকে। স্পিকার তাকে চলে যেতে না করে, বলে যে তাকে একটিবার সুযোগ দেওয়া উচিত যাতে সে অ্যামির হৃদয় আবার লাভ করতে পারে। কিন্তু অ্যামি বলে যে সে এখন একটি ঘৃণার বস্তুতে পরিণত হয়েছে। তখন স্পিকার বলে যে একজন পিতা কি তার সন্তান হারানোর কথা বলতে পারে না? অ্যামি বলে যে না, সবাই পারলেও সে পারে না, কারণ অ্যামি সিঁড়ির ওপরে উঠে জানালার ফাঁক দিয়ে আজও যেন দেখতে পাই তার স্বামী নিজ হাতে কোদাল দিয়ে তার সন্তানের কবর খুঁড়ছে। সে এখনো মনে করতে পারে যে সে কবর খুঁড়ে তাকে কবরে শুইয়ে জুতায় সে কবরের কাদামাটি নিয়ে অ্যামির নিকট এসেছিল। সে সহজ সরলভাবে তার সন্তানের মৃত্যুর কথা বলেছিল। এটা অ্যামি এখনো মেনে নিতে পারেনি। অ্যামি আজ মনে করিয়ে দেয় যে একদিন তার সন্তান অসুস্থ ছিল, তখন স্পিকার কাজে ব্যস্ত ছিল। গ্রামের প্রতিবেশীরা তার পাশে থাকতে পারত, কিন্তু তারা তা করেনি। যখন সে মারা যায় তখন তারা মিথ্যে চোখের জল ফেলতে তাকে কবরে সমাহিত করতে আসে। তার স্বামী তাদেরই একজন, তার হৃদয়ে কোনো মায়া মমতা নাই। তখন স্পিকার বলে যে অ্যামি তখন যেহেতু কথা বলছে, তখন সে বেশ ভালো অনুভব করছে, তার হৃদয়টা কিছু শান্ত হয়েছে, তাই তার তখন রাগ করে চলে যাওয়ার কোনো মানে হয় না। কিন্তু অ্যামি বলে যে যে স্বামী নিজ হাতে তার সন্তানকে কবরে শুইয়েছে তাকে সে কি করে মেনে নেবে, এই বলে দরজা খুলতে থাকে। তখন স্পিকার বলে যে আসলে সে কোথায় যেতে চায় তাকে জানিয়ে যাওয়া উচিত। সে তার পিছু নেবে অথবা তাকে জোর করে ফিরিয়ে আনবে। এভাবেই কবিতাটা শেষ হয়। মূলত এই কবিতার মাধ্যমে রবার্ট ফ্রস্ট তার সন্তানের জন্য মায়ের অতিরিক্ত ভালোবাসা কবি এ কবিতার মাধ্যমে দেখিয়েছেন যে মায়ের ভালোবাসা মূলত কোনো যুক্তি মানে না। যদিও এটা স্বাভাবিক যে সন্তান মারা গেলে তাকে কবর দিতেই হবে, তবুও অ্যামি তার স্বামীর নিজ হাতে সন্তানের কবর দেওয়াটাকে মেনে নিতে পারে না। কিন্তু স্পিকার বাবা হয়ে তার ছেলের মৃত্যুর কথা দিব্যি বলে যেতে পারে, কিন্তু অ্যামি তা পারে না। তাই আজও অ্যামির হৃদয় তার সন্তানের জন্য কাঁদে। মূলত অতিরিক্ত মাতৃস্নেহই এই কবিতার মূল বিষয়।